শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর আসল প্রশ্নটি এখন আমাদের কাছে চলে এসেছে। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আর এই প্রশ্নের সমাধান চাইলে এই ভিডিওতে 1000 লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবচেয়ে প্রথমে আমরা সমাধান নিয়ে চলে আসব। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নটি দেখে নেওয়া যাক। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। তোমাদের চারপাশের পরিবেশে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধি ও বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো উপরের উত্তরপত্রে লিখে জানাও। কাজ 1, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমাদের চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র, দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুজন বন্ধুর কাছে শুনে নাও ও চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো। আহ, আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিচের ছকে লেখো। তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামিক বিধি ও বিধান চর্চা করে অনুশীলন করে থাকো আলোচনা করে নিচে লেখো। এখানে একটা ছক দেওয়া আছে, দুজন বন্ধুর মন্তব্য, সেটা কপিতে লিখতে হবে। তো কাজ 2, সমাধান খুঁজে বের করি। তোমার বন্ধু চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূলের ফলে কি কি সমস্যার সম্মুখীন হও তা বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পেতে পাও তা উল্লেখ করো। তারপরে আছে কাজ 3, সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিষয় পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের কি করণীয় তা নিচের ছকে লিখতে হবে। চারজন বন্ধুর জন্য ইসলামের বিধিবিধান আমাদের করণীয় চর্চা ও অনুশীলনের কৌশল। তারপরে আছে কাজ 4, তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নোক্ত ছকে অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক, অভিমতগুলোর শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ ও সৃষ্টি জগতের কল্যাণ, 3টা বক্স। তারপরে আছে কাজ 5, প্রতিবেদন লেখি। উপরের কাজগুলো মানুষের কেন বিশ্বাস ও মান উপরের কাজগুলো মানুষের কেন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা তার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো, একটা পোস্টার বানাতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সমাধান পাওয়ার জন্য আমাদের পাশেই থাকো।